পূজা, রাতে আমি ঠিক মতো ঘুমাতে পারি না, সবসময় চোখের সামনে তোমার মুখটা ভেসে ওঠে। আর শুধু একটাই প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খায়, যে কি আমি অন্যায় করেছিলাম যার শাস্তি তুমি আমাকে দিলে? না রাহুল, তুমি কোনো অপরাধ করনি। অপরাধী তো আমি। হয়তো ভগবানই চাননি যে আমরা একসাথে থাকি। আমাদের বিয়ের ঠিক একদিন আগে আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে, আর সেই কারণে আমার বিয়েটাও ভেঙে যায়। হয়তো এটাই হবার ছিল। জানো রাহুল, আমি সবসময় ভাবতাম আমাদের কি আর কোনোদিনও দেখা হবে। আর যদিও দেখা হয়, আমি কি কোনোদিনও তোমাকে এই সত্যিটা বলার সাহস পাবো? তুমি আমাকে কতটা ভালোবাসতে, আর আমি তোমার ভালোবাসার মর্যাদাটাও দিতে পারিনি। আমার এই পরিস্থিতির জন্য না আমি নিজেই দায়ী। আমি যদি সেই সময় মা বাবার অমতে গিয়ে তোমাকে বিয়ে করতাম, তাহলে তারা আমাকে কোনোদিনও ক্ষমা করতো না। আর জানো, বাবা আমাকে সবসময় ভয় দেখাতো, বলতো যে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে বাবা নিজের ক্ষতি করে দেবে। আমি বাধ্য হয়ে এটা করেছিলাম রাহুল। তুমি হয়তো ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসতাম না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসতাম। আর আমি আমার মা বাবাকেও তো ভালোবাসতাম, বলো? আমি না অনেকবার ভেবেছিলাম রাহুল, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে ফিরে আসবো। তার পরক্ষণেই আবার ভেবেছি আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, তারপর আবার আমি কোন মুখ নিয়ে তোমার সামনে গিয়ে দাঁড়াবো? রাহুল, আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তাও আমি তোমার সামনে হাত জোড় করে বলছি, তোমাকে কথা দিচ্ছি, আমি আমার এই মুখ আর তোমাকে কোনো দিনও দেখাবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তো আমি তোমাকে অনেক আগেই করে দিয়েছিলাম পূজা। আমি নিজেকে বুঝিয়ে নিয়েছিলাম যে তুমি আমার ভাগ্যে নেই। তুমি তুমি প্লিজ কেঁদো না। তুমি তো জানোই তোমার চোখে জল আমি সহ্য করতে পারি না। তুমি কোনো চিন্তা করো না, আমি একা থাকা শিখে গেছি, কোনো অসুবিধা নেই। কেঁদো না পূজা, আমি তো আছি। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, তোমরা এখানে আরাম করে বসে গল্প করো, যা মান অভিমান আছে সব মিটিয়ে নাও। আমি বরং তোমাদের দুজনের জন্য স্পেশাল খাবার বানিয়ে নিয়ে আসি। তোমরা বসো, কেমন? আমি আছি তো। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। যদি নেক্সট পার্ট দেখতে চাও, পার্ট 2 লিখে কমেন্ট করো।